আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডাক্তার কাজী দেলোয়ার হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ফেসবুকে ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন রোগটি সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, হার্টের ভালভের মাধ্যমে অবিরামভাবে রক্তের স্রোত প্রবাহিত হয়। যদি পেশির কোনো বিপর্যয় দেখা যায় তখন ভালভের মধ্যে রক্ত প্রবাহ ঠিকমতো প্রবাহিত হয় না। এই অবস্থায় রোগ লক্ষণ প্রকাশ পায়। উল্লেখ্য, হৃদভালভ বিকল হলে হৃদপেশির উপর প্রভাব পড়ে, তেমনি হৃদপেশির বিপর্যয় হৃদভালভের উপর প্রভাব পড়ে। এরা পারস্পরিক সম্পর্কযুক্ত। মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস বা লক্ষণ এক্সপ্রেশন করে। অন্যতম প্রধান লক্ষণগুলো হলো হঠাৎ বেদনার আবির্ভাব এবং ক্রমান্বয়ে বৃদ্ধি, বাম নিলয় বিপর্যয়জনিত লক্ষণ, শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসে পানি সঞ্চয় ও বেদনা। মাইট্রাল ভালভ দুর্বল হলে যকৃৎ স্ফীতি, পিত্ত প্রবাহিত পথে রক্ত পূর্ণ থাকায় পিত্ত অন্ত্রে প্রবেশ করতে পারে না। এর ফলে সর্বাঙ্গ ফুলে যায়, পায়ের শোথ, শিরা স্ফীতি, উদহরি, মূত্রের পরিমাণ কমে যায়, বুক ধড়ফড় বা প্যালপিটেশন করে। ট্রাইকাসপিড ভালভের বিপর্যয়, ঠোঁট, মুখ ও পায়ের আঙ্গুল নীলবর্ণ হয়ে যায়। জন্ডিস ও শিরাসমূহ রক্তাধিক্য হয় এবং অ্যালবুমিনুরিয়া প্রকাশ পায়। অ্যাওর্টিক ভালভের পীড়ায় হৃদযন্ত্রের বেদনা, ওই বেদনা বাহু ও পিঠে ছড়িয়ে পড়ে। বুক ধড়ফড়ানি, মাথা ঘোরা বা ভার্টাইগো, শ্বাসকষ্ট, পা ফোলা, ঘুমের মধ্যে সমস্যা। রেসপেক্টেবল ভিউয়ার্স, আপনার মধ্যে 2-4টি লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই আপনি একজন কার্ডিওলজিস্টের পরামর্শ গ্রহণ করুন, তা না হলে বিপদ হতে পারে। বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে মায়োকার্ডিয়াল ইনফেকশন থেকে চিরমুক্তি সম্ভব, কারণ বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, নিউক্লিয়াস এবং জিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস। এই পার্টিকেলসগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব হয় তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায়। ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফস প্রয়োগ করা হয় তাহলে হৃদপেশি সংকোচন শক্তি বৃদ্ধি পায়, হার্টবিটের কাজ স্বাভাবিকভাবে করতে পারে। যদি বায়োকেমিক মেডিসিন নেট্রামিওর প্রয়োগ করা হয় তাহলে রক্তের চাপের সমতা নিয়ন্ত্রণ করে। যদি বায়োকেমিক মেডিসিন ম্যাকফস প্রয়োগ করা হয় তাহলে হৃদপেশি ও
ও নার্ভের আপেক্ষিক টানজনিত প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে। মনে রাখবেন, বায়োকেমিক মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই, তাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সরকার অনুমোদিত মেডিসিন। এই মেডিসিন প্রয়োগ করার 5-10 মিনিটের মধ্যে এর ক্রিয়া শুরু হয় এবং 2-1 সপ্তাহের মধ্যে পার্মানেন্ট আরোগ্য লাভ করতে পারে রোগী। তাই আমি বিশ্বের সকল FCPS, MBBS, BHMS, DHMS ডক্টরদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন, এক্সিলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই। এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের দেশে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, বায়োকেমিক, ইউনানি, হামদর্দ চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে। প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতিরই স্বকীয় সফলতা আছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রতিষ্ঠিত। প্রত্যেকটা পদ্ধতির মেডিসিনেই রোগ সুনিশ্চিত আরোগ্য হয়, তাতে কোনো সন্দেহ নেই। তবে কোনো পদ্ধতি স্বয়ংসম্পূর্ণ নয়, কারণ বিশ্বের 775 কোটি মানুষের ডিএনএ ভিন্ন। এই ডিএনএ ভিন্নতার কারণে মানবদেহে সকল মেডিসিন সমানভাবে সক্রিয় হয় না। দুঃখজনক সত্য যে আমাদের দেশে এলোপ্যাথি, হোমিওপ্যাথি নিয়ে বিতর্কের শেষ নেই, যা অনাকাঙ্ক্ষিত, অনুচিত। আসুন আমরা বিতর্কের অবসান ঘটিয়ে মানব কল্যাণে আত্মনিয়োগ করি। রিমেম্বার মাইন্ড, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ আরোগ্যের চেয়ে প্রতিরোধ উত্তম। আমার ভাষায় আমি বলি, মৃত্যুকে রোধ করা সম্ভব নয়, কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব। রোগের প্রকৃত কারণ হল স্বাস্থ্য সচেতনতার অভাব। স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্বশর্ত। তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি হার্ট, ক্যান্সার ও ডায়াবেটিক্সের চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি। সেমিনারে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিক্স ইনস্ট্যান্টলি 1 to 5 পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখাই। সেমিনারে আসুন, বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন, সম্পূর্ণ ডায়াবেটিক্স মুক্ত জীবন করুন। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডাক্তার কাজী দেলোয়ার হার্ট, ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ সেন্টার, অথবা আমার চেম্বার, ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন, ঢাকা 1211। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা 2000 টাকা। 3 মাসে প্যাথোলজি রিপোর্ট নেগেটিভ না হলে শর্ত সাপেক্ষে ভিজিট সম্পূর্ণ ফেরত প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমি ফেসবুক ও ইউটিউবে লাইভ ক্লিনিক অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। জুম অ্যাপসের মাধ্যমেও আপনি স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন। 100 টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।